ওয়েলকাম ব্যাক প্রিয় ছাত্রছাত্রীরা, চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে দ্য প্রপোজাল নাটকের দ্বিতীয় অংশতে। এই নাটকটি বেশ একটু বড়, সুতরাং একটু সময় লাগবে। আমরা লাস্ট দিন যেটা দেখেছিলাম, চুবকভ তার কন্যা নাতালিয়াকে ডাকতে তার ঘরে প্রবেশ করছে এবং লোমভ কিন্তু বাইরে বসে রয়েছে সিটিং রুমে। সেখান থেকে লোমভ নিজে নিজে কথা বলছে নিজের সাথে এবং তার কথা দিয়ে আজকে শুরু হচ্ছে দ্বিতীয় অর্ধটি। তো শুরু করি। লোমভ বলছে, ইটস কোল্ড, কি ঠান্ডা, আই এম ট্রেমলিং অল ওভার, আমি যেন কাঁপছি থরথর করে। জাস্ট অ্যাজ ইফ আই হ্যাভ গট অ্যান এক্সামিনেশন বিফোর মি, যেন আমার সামনে একটা পরীক্ষা আসতে চলেছে। দ্য গ্রেট থিং ইজ, কিন্তু সব থেকে বড় কথা হলো, আই হ্যাভ মেড মাই মাইন্ড আপ, আই হ্যাভ মাই মাইন্ড মেড আপ, আমি আমার মনটাকে স্থির করে ফেলেছি। ইফ আই গিভ মাইসেলফ টাইম টু থিঙ্ক, যদি আমি নিজেকে সময় দিতে থাকি এত, টু হেজিটেট আর এত ইতস্তত করি, টু টক এ লট, টু লুক ফর অ্যান আইডিয়া, যদি আমি সিদ্ধান্ত নিতে এত দেরি করি, বকবক করি, কিন্তু করি, আর ফর ফর রিয়েল লাভ, যদি আমি আসল প্রেম খোঁজার জন্য অপেক্ষা করি, দেন আই উইল নেভার গেট ম্যারিড, তাহলে আমার বোধ হয় আর কোনোদিনও বিয়ে হবে না। অর্থাৎ এইভাবে যদি আমি ইতস্তত করি বলতে, সত্যি কথাটা মুখ দিয়ে একবার না বলি, তাহলে আমি কাউকে আর কোনোদিনও প্রপোজ করতে পারবো না এবং আমার কোনোদিনই বিয়ে হবে না। বর, ইটস কোল্ড, আসলে এটা খুব ঠান্ডাতে যেমন আমাদের দাঁতগুলো কাঁপে, সেরকম তার ক্ষেত্রে হচ্ছে। সে কাঁপতে কাঁপতে বলছে, উফ কি ঠান্ডা। নাতালিয়া স্টোভানোভা ইজ অ্যান এক্সেলেন্ট হাউসকিপার, নট ব্যাড লুকিং, ওয়েল এডুকেটেড। সে নিজেকে নিজে বোঝাচ্ছে যে নাতালিয়া তো দেখতে মন্দ নয়, সে ঘর ভালো গোছাতে পারে, খারাপ দেখতে নয়, বেশ এডুকেশনও তার মধ্যে রয়েছে। হোয়াট মোর ডু আই ওয়ান্ট, আর কি চাই? বাট আই এম গেটিং এ নয়েজ ইন মাই ইয়ার্স ফ্রম এক্সাইটমেন্ট, কিন্তু এত উত্তেজনায় আমার কান যেন বন্ধ হয়ে আসছে, অর্থাৎ কানে আমি শুনতে পাচ্ছি না, কিছু একটা ভো ভো করে শব্দ হচ্ছে। অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি, আসলে কি, এখন যা বয়সে আমি এসে গেছি, আমার বিয়ে না করে থাকাটাও সম্ভব নয়। ইন দ্য ফার্স্ট প্লেস আই এম অলরেডি 35, ইতিমধ্যে আমার বয়স 35, এ ক্রিটিক্যাল এজ, এবং যে সময়টা বেশ ক্রিটিক্যাল, সংকটজনক একটা বয়স। সো টু স্পিক, তাই আমার কথা বলতেই হবে। ইন দ্য সেকেন্ড প্লেস আই অট টু লিড এ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ, তাছাড়া আমাকে নিয়ম মাফিক একটা জীবনযাপনও করতে হবে, ঠিক যেমনটি সংসার জীবনে হয়। আই সাফার ফ্রম প্যালপিটেশন, এবং আমার তো আবার প্যালপিটেশন রোগ রয়েছে। আই এম এক্সাইটেবল, আমি মাঝে মাঝে খুব উত্তেজিত হয়ে পড়ি। অ্যান্ড অলওয়েজ গেটিং অফুলি আপসেট, এবং মাঝে মাঝে খুব হতাশ হয়ে পড়ি। অ্যাট দিস ভেরি মুমেন্ট মাই লিপস আর ট্রেমলিং, এবং এখন আমার ঠোঁটটা কাঁপছে থরথর করে। অ্যান্ড দেয়ার ইজ এ টুইচ ইন মাই রাইট আইব্রো, এবং আমার ডান দিকের ভুরুটা নাচতে শুরু করেছে। বাট দ্য ভেরি ওয়ার্স্ট অফ অল ইজ দ্য ওয়ে আই স্লিপ, কিন্তু সব থেকে খারাপ যেটা, সেটা হলো আমার ঘুমটা নিয়ে। I no longer get into bed and begin to go off, and suddenly something in my left side gives a pull. যেই না আমি ঘুমোতে যাই, তখনই আমি দেখি যে আমার বাঁ দিকটা যেন কেমন যেন টেনে ধরে। And I can feel it in my shoulders and head, এবং এটা আমি অনুভব করি আমার কাঁধে এবং মাথায়। I jumped up like a lunatic, এবং আমি তখন উন্মাদের মতো লাফিয়ে উঠি। ওয়াক অ্যাবাউট এ বিট, এবং আমি হাঁটাহাঁটি শুরু করি। অ্যান্ড লাই ডাউন এগেইন, আবার আমি শুয়ে পড়ি। বাট অ্যাজ সুন অ্যাজ আই বিগিন টু গেট অফ টু স্লিপ, দেয়ার ইজ অ্যানাদার পুল, কিন্তু যেই না আমি আবার ঘুমাতে শুরু করি, আমি আবার একটা অনুভব করি টান। অ্যান্ড দিস মে হ্যাপেন 20 টাইমস, এবং এই ঘটনাটা বারংবার আমার সাথে হয়। অর্থাৎ এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে সে যাচ্ছে, যে এই সমস্যাগুলোর সমাধানও লোমভ মনে করছে যে একমাত্র বিবাহ করলেই এই সমস্যাগুলো দূর হতে পারে। অর্থাৎ সে এমন একটা পজিশনে রয়েছে, সে নিজেকেই বলছে আমি একটা সব থেকে ক্রিটিক্যাল এজের মধ্যে রয়েছি, গুরুতর সময়, যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যে তাকে বিয়ে করতেই হবে এবং একটা স্টেবল লাইফ তার দরকার, এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সুতরাং তার বিবাহটা খুব ইম্পর্ট্যান্ট। এবার নাতালিয়া প্রবেশ করছে। নাতালিয়া স্টেফানোভা কামস ইন, প্রবেশ করছে সে। ওয়েল দেয়ার, ইটস ইউ,
And Papa said, "Go, there is a merchant come for his goods." ও আচ্ছা আচ্ছা, আপনি আপনি অনেক দিন পরে এসেছেন। আর এদিকে আমার বাবা আমাকে বলল যে যাও, একজন মার্চেন্ট এসছে, বিজনেসম্যান এসছে কিছু মালপত্র নিয়ে। হাউ ডু ইউ ডু, ইভান ভেসেলোভিচ? আপনি কেমন আছেন, ইভান ভেসেলোভিচ? লোমব বলছে, হাউ ডু ইউ ডু অনার্ড নাতালিয়া স্টেফানোভা? আপনি কেমন আছেন নাতালিয়া স্টেফানোভা? নাতালিয়া স্টেফানোভা তাকে উত্তরে বলছে, ইউ মাস্ট এক্সকিউজ মাই অ্যাপ্রন অ্যান্ড নেগলিজি। বলছে, না আসলে আমি যে পোশাকটা পরে আছি কিছু মনে করবেন না, আমি বহির পোশাক পরে রয়েছি, যেটা সেমিজ এবং অ্যাপ্রন এবং সেমিজ পরে আছি, এটা কিছু মনে করবেন না। আসলে কি, আমি উই আর সেলিং পিস ফর ড্রাইং, আমরা আমাদের জমির যে ফসল উঠেছে সেটা সেই সময় উঠেছে যেটা মটরশুঁটি উঠেছে, এবং সেই মটরশুঁটির খোসাগুলো ছাড়াচ্ছিলাম শুকোনোর জন্য। হোয়াই হ্যাভেন্ট ইউ বিন হিয়ার ফর সাচ লং টাইম? আপনাকে তো অনেক দিন দেখিনি এই বাড়িতে, কোথায় ছিলেন এতদিন? সিট ডাউন, বসুন বসুন। তারা নিজেরাই বসে পড়লো একে অপরের পাশে। ওড ইউ হ্যাভ সাম লাঞ্চ? আপনি একটু খাবেন না দুপুরের খাবার? তখন নাতালিয়া লোমব বলছে, নো থ্যাঙ্কস, থ্যাংক ইউ, আই হ্যাভ হ্যাড সাম অলরেডি। না না, আমি আসলে বেশ কিছুটা খেয়ে ফেলেছি, সুতরাং আমি আর খাবো না। তো আবার নাতালিয়া তাকে বলছে, দেন স্মোক, তাহলে একটু ধূমপান করুন। হিয়ার দ্য ম্যাচেস, এখানে দেশলাই রাখা রয়েছে। দ্য ওয়েদার ইজ স্প্লেন্ডিড নাও, ওয়েদারটা সত্যিই কি ভালো। বাট ইয়েস্টারডে ইট ওয়াজ সো ওয়েট দ্যাট দ্য ওয়ার্কম্যান ডিডন্ট ডু এনিথিং অল ডে। কিন্তু গতকালটা এত স্যাঁতসেঁতে ছিল, আসলে এত বৃষ্টি হয়েছিল যে আমাদের কর্মচারীরা কেউ কোনো কাজই করেনি, জানেন। হাউ মাচ হে হ্যাভ ইউ স্টেকড? আপনারা কতটা খড় কাটলেন বা কতটা খড় কেটে বোঝাই করলেন? এখানে স্টেক মানে অ্যাকচুয়ালি গাদা মারা, অনেকগুলো খড় কেটে এক জায়গায় স্তূপ আকৃতিতে করা। তাই সে প্রশ্ন করছে, কারণ নাতালিয়াদেরও জমি রয়েছে এবং লোমবেরও অনেকটা জমি রয়েছে, ল্যান্ড রয়েছে তাদের। সেই প্রসঙ্গেই সে কথা বলছে যে আপনারা কতটা খড় কাটলেন। জাস্ট থিঙ্ক, আই ফেল্ট গ্রিডি অ্যান্ড হ্যাড এ হোল ফিল্ড কাট। আর আমি তো লোভে পড়ে পুরো জমিটারই খড় কেটে ফেলেছি। অ্যান্ড নাও আই এম নট অ্যাট অল প্লিজড অ্যাবাউট ইট বিকজ আই এম অ্যাফ্রেড মাই হে মে রট। কিন্তু এখন আমার খুব চিন্তা হচ্ছে, আমি একেবারেই খুশি নই, কারণ আমার এই খড়গুলো পচে যেতে পারে। আই অট টু হ্যাভ ওয়েট এ বিট, আমার কিছুটা অপেক্ষা করা উচিত ছিল। বাট হোয়াটস দিস? কিন্তু আপনি, ওয়াই আর ইউ ইন ইভিনিং ড্রেস? আপনি কেন এরকম সন্ধ্যার পোশাক পরে রয়েছেন? ওয়েল, আই নেভার, আর ইউ গোয়িং টু এ বল অর হোয়াট? আপনি কি কোনো পার্টিতে যাচ্ছেন অথবা ওরকম অন্য কিছু? তো আই মাস্ট সে ইউ লুক বেটার, যদিও আমার এটা বলা উচিত, আপনাকে কিন্তু বেশ ভালোই লাগছে। টেল মি, ওয়াই আর ইউ গট আপ লাইক দ্যাট? আমাকে বলুন না, কেন এরকম পোশাক পরেছেন আপনি? তখন লোমব তাকে বলছে এক্সাইটেডলি বলছে, ইউ সি অনার্ড নাতালিয়া স্টেফানোভা, দ্য ফ্যাক্ট ইজ আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু আস্ক ইউ টু হিয়ার মি আউট। আসলে আমি মনস্থির করে ফেলেছি যে আপনাকে আমার মনের কথাগুলো শুনতে বলবো। অফকোর্স ইউ উইল বি সারপ্রাইজ, এবং আমি নিশ্চিত আপনি অবাক হবেনই, অ্যান্ড পারহ্যাপস ইভেন অ্যাংরি, বাট আবার আপনি রেগেও যেতে পারেন। এই কথা বলে সে একটু পাশে, ইটস অফুলি কোল্ড, সে কাঁপতে শুরু করেছে আবার। আসলে তার এত এক্সাইটমেন্ট হচ্ছে, সে ঠান্ডাতে কাঁপতে শুরু করেছে এবং বলছে, উফ কি ঠান্ডা রে বাবা। জেগে সে নিজেই বলছে একটু পাশে, বলছে উফ কি ঠান্ডা। নাতালিয়া স্টেফানোভা বলছে, হোয়াটস দ্য ম্যাটার? ওয়েল, বিষয়টা কি দেখি আমাকে বলুন। লোমব বলছে, আই শ্যাল ট্রাই টু বি ব্রিফ, আসলে আমি আপনাকে খুব সংক্ষেপেই বলার চেষ্টা করব। ইউ মাস্ট নো, আপনার নিশ্চয়ই জানা আছে সম্মানীয় নাতালিয়া স্টেফানোভা, that I have long since my childhood, in fact, had the privilege of knowing your family. আমি ছেলেবেলা থেকেই অনেক সুযোগ পেয়েছি আপনার ফ্যামিলি সম্পর্কে জানার। My late aunt and her husband, from whom, as you know, I inherited my land. আপনি জানেন যে স্বর্গত আন্ট ও তার স্বামী, যাদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে আমি বেশ কিছুটা জমি পেয়েছি, অনেকটা জমি পেয়েছি।
দ্য লোমভ অ্যান্ড দ্য চুবকভস হ্যাভ অলওয়েজ হ্যাড দ্য মোস্ট ফ্রেন্ডলি, এবং আপনি জানেন যে আপনার বাবার এবং স্বর্গত মাতার প্রতি গভীর শ্রদ্ধা ছিল ওদেরও, অর্থাৎ আমার আন্টের এবং তার স্বামীর। লোমভ পরিবার এবং চুবকভ পরিবার দীর্ঘকালই খুব বন্ধুত্বপূর্ণ, এটা আপনি জানেন। এবং এটাও বলতে পারি যে তারা বেশ একে অপরকে সম্মানও প্রদর্শন করে এসেছে। তাই কি বলছেন, দ্য লোমভ অ্যান্ড দ্য চুবকভস হ্যাভ অলওয়েজ had the most friendly and I might almost say the most affectionate regard for each other. একে অপরের প্রতি সম্মানও যথেষ্ট রয়েছে। And as you know, my land is a near neighbor of yours. এবং আপনি জানেন যে আমার জমিটি আপনার জমির একদম পাশে। You will remember that my oxen meadows touch your bark woods. এবং আপনি জানেন যে আমার যে অক্সেন মিডোজের জমিটা রয়েছে সেটা আপনার বার্কের যে বন রয়েছে অর্থাৎ বার্চ বনকে স্পর্শ করেছে। বার্ক উডস মিনস বার্কের গাছের যে বন সেই জমিকে স্পর্শ করেছে, এটা আপনি জানেন। সঙ্গে সঙ্গে নাতালিয়া স্টোবেনোভা বলছে, এক্সকিউজ মি ইন্টারেস্টিং ইউ সে মাই অক্সেন মিডোজ বাট আর দি ইয়ার্স। আপনি যে এইমাত্র বললেন মাই অক্সেন মিডোজ, আমার অক্সেন মিডোজ, সত্যি কি ওটা আপনার? লোমভ বলছে, ইয়েস মাইন, হ্যাঁ ওটা আমার। এ প্রসঙ্গে বলে রাখি, এই অক্সেন মিডোজের জমি নিয়ে কিন্তু এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের একটা বচসা রয়েছে, এবং অক্সেন মিডোজ একটা বিতর্কিত জমি, যেটা লোমভ মনে করে তাদের এবং নাতালিয়া মনে করেও তাদের। অর্থাৎ তাদের মধ্যে এইটা নিয়ে একটা বচসা শুরু হয়ে যায় যখন এই প্রসঙ্গটা চলে আসে। আসলে লোমভ যে কারণে এসেছিল সেটা কিন্তু এখন আর সামনে নেই, এখন চলে এসছে একটা বিতর্ক তাদের এই অক্সেন মিডোজ নিয়ে। বলছি হ্যাঁ এটা আমার। তখন নাতালিয়া তাকে বলছে, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? আপনি কি বলছেন? অক্সেন মিডোজ আর আওয়ার্স নট ইয়ার্স। অক্সেন মিডোজটা তো আমাদের, আপনার তো নয়। নো মাইন অনার্ড নাতালিয়া স্টোবেনোভা। না না, আপনি ভুল করছেন সম্মানীয় নাতালিয়া। নাতালিয়া বলছে, ওয়েল আই নেভার নিউ দ্যাট বিফোর। না আমি তো এটা কখনো জানতাম না এটা আপনার। হাউ ডু ইউ মেক দ্যাট আউট? আপনি কি করে জানলেন যে ওটা আপনার? হাউ? আই এম স্পিকিং অফ those oxen meadows which are wedged in between your birch and the burnt marsh. আসলে আপনি ভুল করছেন, এইটা সেই অক্সেন মিডোজের কথা বলছি যেটা আপনার বার্চ উড এবং বার্ন্ট মার্শের মধ্যের যে জমিটা সেটাকে বোঝা হচ্ছে। অর্থাৎ বার্ন্ট মার্শ বলে একটা জমি রয়েছে এবং বার্চ উডের যে বন রয়েছে ঠিক তার মাঝের যে অংশটা সেইটাকে অক্সেন মিডোজ নাম দিচ্ছেন, এবং সেটা বলছেন লোমভ এটা তার অধিকারী রয়েছে। নাতালিয়া বলছে, ইয়েস ইয়েস দে আর আওয়ার্স। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন, কিন্তু ওই তৃণভূমিটা আমাদের। নো নো ইউ আর মিস্টেকেন, আপনার কিছু একটা ভুল হচ্ছে। অনার্ড নাতালিয়া স্টোবেনোভা, দে আর মাইন। আপনার কিছু একটা ভুল হচ্ছে, ওটা কিন্তু আমাদের। তো এইভাবে তাদের মধ্যে কিন্তু বিতর্ক শুরু হয়ে যায়। তো দেখে নেব আমরা পরবর্তী অংশটি। লোমভ যখন বলছে যে না আপনি ভুল করছেন সম্মানীয় নাতালিয়া, ওগুলো আমার, নাতালিয়া তখন তাকে বলছে, জাস্ট থিঙ্ক ইভান ভ্যাসিলোভিচ, হাউ লং হ্যাভ দে বিন ইয়ার্স? একবার ভেবে দেখুন কতদিন যাবত ওগুলো আপনার। লোমভ বলছে, হাউ লং? অ্যাজ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার। কতদিন? এই ধরুন যতদিন আমি মনে করতে পারছি ততদিন। নাতালিয়া বলছে, রিয়েলি? ইউ ওন্ট গেট মি টু বিলিভ দ্যাট? তাই নাকি? আমাকে আপনি এই কথা বিশ্বাস করাতে পারবেন না, যতই আপনি বলুন। লোমভ বলছে, বাট উই ক্যান সি ফ্রম দ্য ডকুমেন্টস। সম্মানীয় নাতালিয়া, আপনি দলিল দেখলেই দেখতে পাবেন। এখানে ডকুমেন্টস বলতে এখানে জমির দলিলপত্র কথা বলছে। অনার্ড নাতালিয়া, অক্সেন মিডোজ is true were once the subject of dispute, but now everybody knows that they are mine. একটা সময় একটা তর্ক বিতর্ক ছিল এটা জমি নিয়ে, সকলে জানে, কিন্তু এখন তো তর্ক করার কিছু নেই, এটা তো আমার, সকলেই এটা জানে। There is nothing to argue about. বিতর্কের কিছু নেই। You see,
My aunt's grandmother gave the free use of these meadows in perpetuity to the present of your father's grandfather, in return for which they were to make bricks for her. The peasants belongs to your father's grandfather had the free use of the meadows for 40 years and had got into the habit of regarding them as their own when it happened that. আসলে কি হয়েছে, আমার আন্টের দিদা আপনার বাবার দাদুর কৃষকদের বিনা শুল্কে চিরকাল ব্যবহার করার জন্য ওই জমি দিয়েছিলেন। কে দিয়েছিল? আমার আন্টের দিদা, যার বিনিময়ে কৃষকরা তাকে ইট বানিয়ে দিত। প্রায় 40 বছর আপনার বাবার দাদুর কৃষকরা ওই মিডোজে বিনা শুল্ক ব্যবহার করত বলে ধরে নেয় ওই জমিটা তাদেরই। তখন যেটা হলো, অর্থাৎ মানে জমিটা তাদেরই যেহেতু বিনা শুল্কে ব্যবহার করতে দেয়, তাই এটা তারা নিজেদের বলে দাবি করতে থাকে। এটা লোমোভের একটা ধারণা এবং লোমো সেটা বুঝিয়ে দেয়। নাতালিয়া এর উত্তরে বলে, No, it isn't at all like that. Both my grandfather and great grandfather reckoned that their land extended to burnt marsh, which means that oxen meadows were ours. I don't see what there is to argue about. It's simply silly. না, ব্যাপারটা তা নয়। নাতালিয়া তাকে বলছে, না ব্যাপারটা তা নয়। আমার দাদু এবং দাদুর বাবা দুজনেই জানতেন তাদের জমি বন্টন এই বার্ন মাস পর্যন্ত প্রসারিত। তার মানে অক্সেন মেডো তো আমাদের। আমি তো এখানে বিতর্কে কিছু দেখছি না। বিষয়টা একেবারে বোকা বোকা হবে যদি এটা নিয়ে আমরা আলোচনা করি। লোমভ বলছে, আই উইল শো ইউ দ্য ডকুমেন্টস নাতালিয়া স্টেফানোভা। আমি আপনাকে নথিপত্র দেখাবো, আমার কাছে সমস্ত ডকুমেন্টস রয়েছে। নাতালিয়া তার উত্তরে বলছে, নো, ইউ আর সিম্পলি জোকিং। না না, আপনি নিশ্চয়ই ঠাট্টা করছেন। অর মেকিং ফান অফ মি। হোয়াট এ সারপ্রাইজ! We have had the land for nearly 300 years and then we are suddenly told that it is not ours. আপনি কি পাগলামো পেয়েছেন? 300 বছর ধরে আমাদের এই জমি রয়েছে আর হঠাৎ করে আপনি বলছেন এই জমি আমাদের নয়। এটা কি ধরনের পাগলামো? ইভান ভেসেলোভিচ, I can't hardly believe my own ears. আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। These meadows are not worth much to me. They only come to 5 ডেসিয়েটিনস। এখানে একটা একক বলছে, যেটা পরিমাণের একক জমির, 13.5 acres and are worth perhaps 300 rubles, but I can't stand unfairness. আমার কাছে এই জমিটার মূল্যটা যে খুব দামি তা নয়। জমিটা খুব কমই অল্প পরিমাণ। কত আর মূল্য হবে? 300 রুবলস মতো হবে। কিন্তু আমি অন্যায়টা আমি সহ্য করতে পারবো না। বাট আই ক্যান্ট স্ট্যান্ড আনফেয়ারনেস। আমি কিন্তু এরকম অন্যায় কিছু সহ্য করতে পারবো না। লোমভ তখন তার উত্তরে বলছে, হিয়ার মি আউট, আই ইমপ্লোর ইউ দ্য peasants of your father's grandfather, as I have already had the hour of explaining to you, used to bake bricks for my aunt's grandmother. Now my aunt's grandmother wishing to make them a present. আসলে লোমভ বলছে, আমার কথাটা শুনুন। আপনার বাবার দাদুর কৃষকরা, যেটা আগেও আপনাকে ব্যাখ্যা করার সৌভাগ্য আমার হয়েছে, আমার আন্টের দিদার জন্য ইট বানিয়ে দিত। আমার আন্টের দিদার ইচ্ছায় তাদের বেশ সুন্দরভাবেই চলতো। নাতালিয়া তখন বলছে, I can't make head or tail of what all these about aunts and grandfathers. The meadows are ours and that's all. আমি এসব দাদু দিদা মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না, অত কিছু বলতে পারবো না, তবে এই জমিটা আমাদের। লোমভ বলছে, না, এটা আমাদের, মাইন, আমার। নাতালিয়া বলছে, ours. You can go on proving it for 2 days on end. You can go and put on 15 dress jackets, but I tell
you, there are hours, hours and hours. I don't want anything of yours, and I don't want to give up anything of mine, so there. ওসব কথা জানি না, এটা আমাদের। একটানা দুদিন ধরে আপনি এটা আমাকে বুঝিয়ে যেতে পারেন, আপনি 15টা ড্রেস জ্যাকেট পরে আসতে পারেন, কিন্তু আমি আপনাকে বলছি ওই জমিটা আমাদের, আমাদের, আমাদের। আপনার কোনো কিছু আমি চাই না, যেমন আবার আমারও কোনো কিছু আমি ছাড়তে চাই না, সুতরাং ওই জমিটা আমাদের। লোমভ বলছে, নাতালিয়া ইভানোভা, I don't want the meadows, but I am acting on principle. আসলে আমি লোভ বলে আমি চাইছি না, মেডোজ চাইছি না, কিন্তু নীতির প্রশ্নে আমি কথা বলছি। প্রিন্সিপালস মানে এখানে নীতি। ইফ ইউ লাইক আই উইল মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম। যদি আপনি চান, আপনাকে উপহার হিসেবে আমি জমিটা দিয়ে দিতে চাই। মানে আমি এটাকে উপহার হিসেবে ছাড়তে পারি, তবে যদি আপনি পেপারসের কথা বলেন, ওটা কিন্তু আমারই। এ কথা শুনে নাতালি আরও রেগে গেল এবং সে কি বলছে, আই ক্যান মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম মাইসেলফ। আমি বরং আপনাকে ওটা উপহার দিতে পারি, বিকজ দে আর মাইন, কারণ ওই জমিটা আমার। আপনি কী বলছেন? ইউর বিহেভিয়ার ইভান ভেসেলোভিচ ইজ স্ট্রেঞ্জ। আপনার ব্যবহারটা সত্যিই অদ্ভুত লাগছে আমার কাছে। ইজ স্ট্রেঞ্জ টু সে দ্য লিস্ট। কম করে বলতে গেলে যেটা বলতে পারি, আপ টু দিস উই হ্যাভ অলওয়েজ থট অফ ইউ অ্যাজ এ গুড নেইবার। আপনাকে বেশ বন্ধু এবং প্রতিবেশী হিসাবে জানতাম, এ ফ্রেন্ড হিসাবে জানতাম। লাস্ট ইয়ার উই লার্নড ইউ আওয়ার threshing machine, lent you our threshing machine, although on that account we had to put off our own threshing till November, but you have to you behave to us as if we were gypsies. গতবার আমাদের এই থ্রেশিং মেশিনটা, অ্যাকচুয়ালি ওই যে ঝাড়াই করার মেশিনটা আপনাকে ব্যবহারের জন্য দিয়েছিলাম, যদিও সে কারণে আমাদের ঝাড়াইয়ের কাজ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখতে হয়েছিল, কিন্তু আপনি এমন ব্যবহার করছেন যেন আমরা যাযাবর। আমার জমি আমাকেই দিচ্ছেন, সত্যি? ইউ আর গিভিং মি মাই ওন ল্যান্ড ইনডিড? নো, রিয়ালি দ্যাটস নট অ্যাট অল নেইবারলি। এই আচরণটা মোটেই প্রতিবেশী সুলভ নয়। ইন মাই ওপিনিয়ন ইটস ইভেন ইমপ্রুডেন্ট ইফ ইউ ওয়ান্ট টু নো। আসলে যদি আমার কথা শুনতে চান, আপনার এই আচরণটা ঔদ্ধত্যপূর্ণ। তো এটা ছিল দ্বিতীয় অংশটি নাটকের। এর পরবর্তী অংশতে আমি নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকো, দেখতে থাকো, এবং যারা প্রথমবার দেখছো বা শুনছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। আর প্লে লিস্ট থেকে অবশ্যই তোমাদের ভিডিওগুলো দেখে নেবে। সকলকে প্লে লিস্টে দেখার অনুরোধ থাকলো। তো সকলে ভালো থাকবে। গুড বাই।